আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনার সন্তান যতই বেয়াদব হোক, যতই অভদ্র হোক, যতই অনুগতহীন হোক, আপনার সন্তানের চেহারার দিকে তাকিয়ে যদি আল্লাহ তাআলার কালামের ছোট্ট একটি দোয়া 3 বার পাঠ করতে পারেন, আপনার সন্তান আপনার বাধ্যগত হবে, আপনার কথা শুনবে। আল্লাহ তাআলা তার জেহেন শক্তি বাড়াইয়া দেবে। সে অন্য কারোর সাথে মিশবে না, অর্থাৎ খারাপ ছেলেদের সাথে মিশবে না, আসক্তর দিকে যাবে না। আল্লাহ তাআলা তাকে ভদ্র, পরেজগার, মুত্তাকি, মা বাবার অনুগত বানায় দেবে। তাকে একজন আলোকিত সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করবে। আল্লাহু আকবার কাবীরা। যে সমস্ত সন্তানের জেহেন শক্তি কম, পড়ালেখা মুখস্থ থাকে না, তাদের দিকে তাকিয়ে মা বাবা যদি এই ছোট্ট দোয়াটি 3 বার পাঠ করতে পারেন, আপনি মা হন অথবা বাবা হন, সন্তানের চেহারার দিকে তাকাইয়া 3 বার যদি পাঠ করতে পারেন, সন্তান আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। সন্তান যতই অবাধ্য হোক, যতই বেয়াদবি হোক, সন্তানকে আল্লাহ তাআলা এমনভাবে পরিবর্তন করে দিবেন, তার মনটাকে এমনভাবে পরিবর্তন করে দিবেন, আপনার জন্য গলিয়ে দিবেন, আপনার কথায় উঠবে, আপনার কথায় বসবে। আল্লাহ তাআলা তাকে আলোকিত এমনভাবে মানুষ বানায়া দিবে, সে দুনিয়াতে যেভাবে উপকারে আসছে, আখিরাতেও কোনো এক সময় এই জিন্দেগিতে যখন আমরা থাকবো না, ওই আসল জিন্দেগির মধ্যেও আল্লাহ তাআলা এই সন্তানকে আপনার নাজাতের উসিলা বানায়া দেবে। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা জেনে নেই আমলটি কিভাবে করবেন। সম্পূর্ণ নিয়মটি জানায়া দেব। একটু স্কিপ না করে সম্পূর্ণ আমলের ভিডিওটি যদি আপনি দেখে নিতে পারেন, আপনার কপাল খুলে যাবে। কারণ যাদের সন্তান অভদ্র, বেয়াদব, তাদের ঘরের মধ্যে অশান্তি সবসময় লেগেই থাকে একটার পর একটা। আর যাদের সন্তান ভদ্র, আদবদার, পরেজগার, মা বাবার অনুগত হয়, ওই ঘরের মধ্যে সব সময় একটা জান্নাতের শান্তি বিরাজ করতে থাকে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য সন্তানের জন্য একটু কষ্ট হলেও আপনার সন্তান ভালো আছে, তারপর এই আমলটি করবেন। সর্বদা আল্লাহ তাআলা আপনার সন্তানকে ভালো রাখবেন, পরেজগার রাখবেন, আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করবেন। সন্তান অবাধ্য হতেও সময় লাগে না, সন্তান খারাপ পথে যেতে সময় লাগে না। এই জন্যই আমলটি সবার জন্য প্রযোজ্য। যাদের সন্তান থাকুক না থাকুক, সবার জন্য করবেন। সন্তান ভালো আছে, মন্দ সন্তানের জন্য যেভাবে করবেন, ভালো সন্তানের জন্য করবেন। কারণ আল্লাহ তাআলার কালামের আমল কখনো বিফলে যায় না। নবীজি অর্থাৎ আমাদের যে আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছেন, নবীদের এই আমলগুলো ছিল, নবীরা এই আমল করেছেন। এই নবীরা এই আমল করে তাদের সন্তানদের থেকে উপকৃত হয়েছেন, উপকারিতা পেয়েছেন। আপনারাও করবেন। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এই শেষ নবীর উম্মতের জন্য এই দোয়াগুলা রেখে গিয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন সরাসরি আমরা আমলে চলে যাই। আমলটা কিভাবে করবেন সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। সর্বপ্রথমে আপনার সন্তান কাছে থাকলে যেভাবে আমল করবেন, দূরে গেলে যেভাবে আমল করবেন, ওই নিয়মটা জানাইয়া দেব। অর্থাৎ সন্তান কাছে নাই, সন্তান দূরে আছে, তারাও কিভাবে আমলটি করবেন, এবং সন্তান যাদের কাছে আছে তারাও কিভাবে আমলটি করবেন জানাইয়া দেব। তার আগে বলবো, এটা কিন্তু কোরআন হাদিসের একটি ক্লাস চলতেছে। এই কোরআন হাদিসের কথাগুলো অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দেওয়া আপনার আমার ইমানি দায়িত্ব। আমরা চেষ্টা করতেছি, আপনি চেষ্টা স্বরূপ যদি পারেন শেয়ার করতে পারেন। যদি যারা শেয়ার করতে না পারেন, দেখেন আমার একটা লাইক বাটন আছে, কোরআন হাদিসের কথাগুলো প্রচার প্রসারের উদ্দেশ্যে লাইক দিয়ে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার কারণে অন্য একটা মানুষ পেয়ে যদি এই শব্দগুলো পড়ে, সবাই পড়তে পারবেন। মা বোনেরা জুনুবি অবস্থায় আছেন, অর্থাৎ পিরিয়ডকালীন সময় আছেন, যখন নামাজ পড়তে পারেন না, তখনও এই আমলগুলা, দোয়াগুলা আমাদের সাথে জবানে পাঠ করতে পারবেন। আল্লাহু আকবার। এই আজকের সম্পূর্ণ আমলটা এই জন্য অন্য মানুষ পর্যন্ত পৌঁছে দিয়ে সে যদি আমল করে, আপনিও একই পরিমাণ নেকি পাবেন, তাতে তার আমল নামার থেকে নেকি কমবে না। আল্লাহু আকবার কাবীরা। এটাকে বলে সদকায়ে জারিয়া। তারপরে যদি পারেন কমেন্ট করলেন। আর যারা এখনও নতুন বা পুরাতন হন,
চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। এর দ্বারা ফায়দা কি হবে? আপনি যদি আমাদের সাথে এই আমলগুলা দোয়াগুলা পড়তে পারেন, এর দ্বারা দৈনন্দিন জীবনে আপনার উপর থেকে আপনার জান মাল পরিবার সন্তান সন্ততি, রোডঘাটে চলাফেরা করে না এমন মানুষ নাই, তো রোডঘাটের অ্যাক্সিডেন্ট থেকে দুর্ঘটনার থেকে আপনার আমার সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে শান্তির একটা আবহাওয়া তৈরি করে দিবেন। জান্নাতি শান্তি যেটাকে বলা হয়, ওটা আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলা বিস্তার করে দিবেন এবং আপনার ভিতর থেকে সমস্ত রকম অশান্তি দূর করে দিবেন। ইয়াকিন এবং বিশ্বাসের সাথে পাঠ করবেন। আমরা যেভাবে যেই নিয়মে বলি ওই নিয়মে আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। চলুন আমরা সরাসরি আমলের মধ্যে চলে যাই। তো সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই উম্মত সেন নারী হোক পুরুষ হোক, আপনার সন্তানের চেহারার দিকে তখন তাকাবেন, সর্বপ্রথম আপনি অজু অবস্থায় থাকার চেষ্টা করবেন, পাক পবিত্র অবস্থায় যারা নাই অর্থাৎ নামাজ পড়তে পারেন না, মা বোনেরা জুনুবি অবস্থায় অর্থাৎ পিরিয়ডকালীন সময় আছেন, তারাও সন্তানের দিকে তাকায় এই আমলটি করতে পারবেন। যখন আপনার সন্তান সামনে চলে আসে, সন্তান বলতে পারেন, অনেকেই কেউ কমেন্টে লেখছে সন্তান বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে গিয়েছে, আসক্ত হয়ে পড়েছে, কারো সন্তান বিবাহের পরে মা বাবার খোঁজ নেয় না, তারাও এই আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই আমলটি স্বয়ং আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে শিখাইয়া দিয়েছেন। তো আপনি সর্বপ্রথম যদি পারেন অজু করে নেবেন, কারণ অজু করলে আল্লাহু আকবার কাবীরা ওই বান্দার উপরে বৃষ্টির মতো রহমত বর্ষণ হয়, ওই জবান দ্বারা যা পাঠ করা হয় তাই আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। এই জন্য আপনি যদি মনে করেন আপনার সন্তান কাছে আছে, তাহলে সর্বপ্রথম অজু করে নেবেন, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, আর অজুর শেষে কালিমায়ে শাহাদাতটি আমার সাথে ভাবে বিশুদ্ধভাবে একবার হলেও আপনি পাঠ করুন। বলুন আমার সাথে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন, তারপরে আপনার ঘরের মধ্যে আসবেন, আপনার সন্তানের জন্য অপেক্ষা করবেন। কোন সময় সন্তান আপনার কাছে আসে এমন একটা হিসাব আপনার কাছে কিন্তু আসে, দোজোহরের সময়, না আসরে, না সন্ধ্যায়, না রাত্রে। এই জন্য আপনি আমলগুলা আগে পড়ে অর্ধেকটা কাঁচায় রাখবেন, অর্থাৎ অর্ধেকটা আগিয়ে রাখবেন, এগিয়ে থাকবেন। যখন আসবে চেহারার দিকে তাকাইয়া সাথে সাথে ওই দোয়াটি পাঠ করবেন। তো আপনি অজু করে থাকলেন, এখন সন্তান যাদের বিদেশে আছে, মা বাবার খোঁজ নেয় না, তারা আমলটি কিভাবে করবেন সেটাও ইনশাআল্লাহ তাআলা জানিয়ে দেব। তো আপনার সন্তান যখন আসলো সামনে, আগে ইস্তেগফার পাঠ করে নেবেন। বলুন আমার সাথে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার পাঠ করবেন। যদি ইস্তেগফারটি বড় মনে হয়, কঠিন মনে হয়,
তাহলে ছোট ইস্তেগফারটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার ইস্তেগফার পাঠ করবেন। তারপরে 3 বার নবীজির উপরে দুরূদ পাঠ করবেন। নবীজির উপরে 3 বার দুরূদ পাঠ করলে 30টা গুনাহ মাফ হয়, 30টা নেকি আপনার আমলনামার মধ্যে যোগ হয়। আপনার চেহারাটা নিয়ে দুরূদটা নিয়ে একদল ফেরেশতা আছে, সহিহ সনদে হাদিসে আসছে, একদল ফেরেশতার কাজই হইল কেউ দুরূদ পাঠ করলে সাথে সাথে নবীজির রওজা পৌঁছে দিয়ে বলেন, আল্লাহ তাআলার রসুল আপনার জন্য অমকের ছেলে অমকের মেয়ে অমক স্থান থেকে দুরূদ পাঠাইছে। নবীজি খুশি হইয়া তার জন্য দোয়া করতে শুরু করে দেয়, আর তখন আপনি আমল করতে শুরু করবেন, আর ওই আমলটা কবুল হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আপনি ইস্তেগফার ওযু করে থাকবেন, ইস্তেগফার 3 বার পড়ে থাকবেন, দুরূদ শরীফ পড়ে থাকবেন। দুরূদ শরীফটি আমার সাথে বলেন, কোন দুরূদ শরীফটি নামাজের মধ্যে যে দুরূদ পাঠ করা হয়? দুরূদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আমার সাথে বলুন, যে যে অবস্থা আছেন, ওযু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, সর্ব অবস্থা আমার সাথে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফটি পাঠ করলেন, ইস্তেগফার পাঠ করলেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করলেন, আল্লাহু আকবার কাবীরা। তারপরে আপনি আপনার সন্তানের চেহারার দিকে তাকাইবেন, চেহারার দিকে তাকাইয়া আপনি পাঠ করবেন। আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চেহারার দিকে তাকাইয়ে থাকতে হবে এমন নয়, যতক্ষণ পারেন চেহারায় তাকায় থাকলেন, 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, সন্তান সরে গেল, কোনো অসুবিধা নাই, আপনি তাকায়ে পাঠ করবেন। অর্থাৎ বলবেন, আমার সাথে বলুন, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। কোনো আমলেই এই কথা কখনোই বলবেন না যে আমলটা আমি আগে করছি, আমি তো করছি, কোনো লাভ হয় না, নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা বলা নবীজি নিষেধ করেছেন এই কথা বলতে। কারণ আমরা প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। কি সাহায্য চাও? সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাদের সিরাতাল মুস্তাকিমের উপর চালান। তা কি দোয়া কি কবুল হয় নাই? কেউ ওটা মনে করলে গুনাহ হবে। নবীজি বলছে এমন কোনো দোয়া নাই যে কবুল হয় না, সমস্ত দোয়া কবুল হয়। সেটা তোমাদের বোঝার ক্ষমতা নাই কিভাবে কবুল হয়। তাহলে আমার সিরাতাল মুস্তাকিমের উপর চলাইতে বললাম, সেই লোকটাই তো আবার যে টেলিভিশন দেখে, আবার তো নামাজ পড়ে। তাহলে এই কথা নবীজির কাছে এমন রিকোয়েস্টকে, এটা এখন না, নবীজির আমলেও অমন হয়েছে। আল্লাহর রসুলের সাহাবীরা বলতেছেন, আল্লাহর রসুল অমকে চুরি করে, এবং চুরি করে আবার নামাজও পড়ে, তার সম্পর্কে আপনি কি বলবেন? নবীজি বললেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে চুরির থেকে ফিরে আনবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য কখনোই বলবেন না, এই প্রত্যেকটা হরফের বিনিময় আপনার আমল নামার মধ্যে 10টা করে নেকি হবে। ইয়া ওয়াদুদু, ওয়াও দাল দাল দাল,
ওয়াও দাল 4টা হরফ, 4টা হরফের উজু ছাড়া পড়লেও 4 10 40টা নেকি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সাক্ষী, নবীজি ওয়াদা করে বলেছেন তার আমল নামার মধ্যে আলিফ লাম মিম। তোমরা মনে করো না যে একটা হরফ, আলিফ হরফুন, লাম হরফুন, মিম হরফুন, অতএব 30টা হরফ যদি কেউ উজু ছাড়া পড়ে 3টা হরফ 30 নেকি পাবে, আর উজু সহ পড়লে 90 নেকি পাবে। পুরা সহিহ সনদে এই হাদিসটা পড়ে নাই পৃথিবীতে কোনো আলেম এখন পর্যন্ত জন্ম নেয় নাই, যে আলেম হয়েছে সে হাদিস পড়ে আলেম হয়েছে। অতএব আপনার আমল কবুল হয় না এটা কখনই, আমি আমলটা আগে করছি কোনো কাজ হয় না, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না। কাজ হয়েছে, কাজ হবে, আপনাকে আল্লাহ এর চাইতে উত্তম জিনিস দিবে। এই দুনিয়ার জিন্দেগি কোনো জিন্দেগি ভাই, আপনার কাজ হইলো আপনার সন্তানের জন্য ভালোর পথে আনার জন্য চেষ্টা ফিকির করা। চেষ্টা ফিকির মারামারি, ধরাধরি আর কাটাকাটি খাওয়া বন্ধ করে দেওয়া না। আল্লাহ তাআলার কাছে এই সকল দোয়ার মাধ্যমে এইভাবে এই নিয়মগুলো আমাদের বানানো নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে শিখাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন 99টা নাম আছে, যখন যেই নামের প্রয়োজনের মধ্যে একটা নাম আছে অদূত, মানে যেই নামের মধ্যে ভালোবাসা, প্রেম, ভালোবাসা, মোহাব্বত আছে, সেই নামটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। প্রেম ভালোবাসা আপনি এই দুনিয়ার মধ্যে যে উপকার না হতে পারেন, আখেরাতে কবরের মধ্যে 100 বার পড়লে একটা নেকিও হবে না, আখেরাতে পড়লে কোনো নেকি হবে না। এটা দুনিয়ার মধ্যে দিয়েছেন, দুনিয়ায় উপকৃত হওয়ার জন্য দিয়েছেন। কেউ কেউ এরকম কমেন্ট করে, আমি আশ্চর্য হয়ে যাই যে এদের মেধা শক্তি কী বোঝে এরা। আপনার কাজ হইল আমল করে যাওয়া, আপনার কাজ হইল আমল করে যাওয়া, ফলাফল তো আল্লাহ তাআলা দিবেন, এর চাইতে উত্তমটা দিবেন, যেটা আখেরাতে দিবেন সেটার জন্য আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, সেটার জন্য আফসোস করে বলবেন, হায় দুনিয়ায় কোনো আমলেই যদি আমার কবুল না হইতো, ফলাফল না হইতো, সমস্ত কিছু যদি আখেরাতের জন্য রেখে দেওয়া হইতো তাহলে কত ভালো হইতো। আল্লাহু আকবার কাবীরা। তো আপনার সন্তানের দিকে, চেহারার দিকে তাকাইয়ে আপনি পড়বেন সর্বপ্রথম 3 বার ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। আল্লাহু আকবার। তারপরে এই দোয়াটি পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি, রব্বি ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি। তারপর সন্তানদের চেহারা দিকে একটু ফু দিবেন। এখন বলতে পারেন দূরে আছে সন্তান, সন্তানের চেহারা যদি আপনার মোবাইলের মধ্যে থাকে, মোবাইলের মধ্যে স্ক্রিনশট দিয়ে সামনে এনে তারপরে ফু দিবেন ইনশাআল্লাহ তাআলা, বা তার ছবি ফটো যদি আপনার সামনে থাকে ওই ফটোর মধ্যে ফু দিবেন। ফটো নাই, ছবিও নাই, স্ক্রিনের মধ্যেও নাই, তাহলে তার চেহারাটা সামনে এনে রব্বি ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি, আল্লাহ আমার সন্তানকে ইসলাহ করে দেন, পরিশুদ্ধ করে দেন, সংশোধন করে দেন। আল্লাহর শেখানো দোয়া। আল্লাহু আকবার কাবীরা। তারপরে 3 বার পাঠ করে ফু দিবেন। তারপরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, বলুন আমার সাথে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই আমলটা করবেন, একদিন করলে ইনশাআল্লাহ তাআলা 5 মিনিটের মধ্যে আপনি ফলাফল দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আপনার ফলাফল পেতে দেরি হয়, একাধিকবার করার অনুমতি রয়েছে। সন্তানের জন্য করবেন, 2টা দোয়াই কোরআন মজিদের মধ্যে আছে, রব্বি ওয়াসলিহ লি, রব্বি হাবলি
মিনাস সালিহিন। আল্লাহ আমার সন্তানটাকে নেককার বানায়া দেন। যাদের সন্তান হয় না এই দোয়াগুলা পাঠ করবেন বেশি বেশি। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম খলিলুল্লাহ 99 বছর বয়স যখন তার স্ত্রীর, আর তার বয়স যখন 120 বছর মতান্তরে, তখন আল্লাহ তাআলা তাদেরকে এই সন্তান দিয়েছে এই দোয়ার মাধ্যমে। কোরআনের মধ্যে 23 নম্বর পারায় এই দোয়াটা এইভাবেই আছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 99 বছর বয়স, আর 99 আয়াতের মধ্যে 99 নম্বর আয়াতের মধ্যে এই দোয়াটা আছে। আল্লাহু আকবার, কত সুন্দর। তো আমাদের সাথে এখন দোয়া করবেন, তারপরে আমরাও দোয়া করব আপনার সন্তানদের জন্য। তো এই আমলটা করবেন, তারপরে দোয়া করবেন। আপনি আপনার রুমের মধ্যে এসে সন্তানের জন্য নামাজের পরে দোয়া করবেন। এইভাবে দোয়া করবেন যেভাবে আমরা দোয়া করি। আপনি আপনার মতো করে সন্তানের কি সমস্যা আপনি জানেন, ওই সন্তানের সমস্যাগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন। তারপরে আমলটা করবেন যখন, শেষে আবার দুরূদ শরীফ পড়বেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর মোনাজাত করবেন। আমরা আপনার সন্তানের জন্য মোনাজাত করব, আমাদের সাথে আমিন বলবেন। অনেকে ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুবিধার মধ্যে রয়েছে, বিপদ আপদে রয়েছে, অসুস্থতার মধ্যে রয়েছে, দোয়া চাইছে। সকলের জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য দোয়া করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের দোয়ার মধ্যে আমিন বলে আপনি শরীক থাকবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আপনার কালামে পাকে শেখানো দোয়া আল্লাহ আমাদের সন্তানদের জন্য আমরা করেছি, আমাদের দর্শক শ্রোতারা করেছে, করবে কেউ কেউ। আল্লাহ যারা আমলটি করার ইচ্ছা করেছে, সম্পূর্ণ আমলের ভিডিওটা খেয়ালের সাথে শুনেছে অথবা দেখেছে, আল্লাহ মোনাজাতে শরীক হয়েছে, আমিন আমিন বলে মোনাজাতে শরীক হয়েছে। কেউ হাত উঠাইতে পারে নাই, কিন্তু সর্বদা আমাদের মোনাজাতের মধ্যে শরীক হয়, আজকেও হয়েছে। আজকে যারা সম্পূর্ণ আমলের মধ্যে ছিল তাদেরকে আল্লাহ আপনাকে সাক্ষী রেখে তাদেরকে আমলটি করার এজাজত অনুমতি প্রদান করলাম। সকলকে আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ তাদের ঘরগুলাকে আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। যাদের ঘরের সন্তান বেয়াদব অভদ্র, তাদের ঘরের মধ্যে সব সময় একটা আগুনের মতো অশান্তি জ্বলতেই থাকে আল্লাহ। আর যাদের সন্তান ভদ্র হয়, পরেজগার হয়, মুত্তাকি হয়, তাদের ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই আমলগুলো আল্লাহ মা বোনেরা তাদের সন্তানের মেধা বৃদ্ধির জন্য করতে পারবেন। আল্লাহ এই আমলগুলো যে যে উদ্দেশ্য নিয়ে করবে তার সে উদ্দেশ্যগুলো পূরণ করে দেন। আল্লাহ আমরা ইস্তেগফার পাঠ করেছি, দুরূদ পাঠ করেছি, কোরআন মজিদের নবীজির শেখানো দোয়া, আপনার শেখানো দোয়া আল্লাহ পাঠ করেছি। ইয়ার সবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সর্দার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে-দ্বীন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। কার জানি জনম দক্ষিণী মা অন্ধকার কবরে, কার জানি বাবা অন্ধকার কবরে, কার জানি মাও নাই, কার জানি বাবাও নাই, জনমের মতো অতম এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে আল্লাহ।
আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না, আমাদের দাদা দাদির কবরের মধ্যে আর আযাব দিয়েন না, আমাদের নানা নানির কবরের মধ্যে আযাব দিয়েন না। দয়া করে মেহেরবানি করে সকলের কবরের মধ্যে আপনি জান্নাতের শান্তি ব্যবস্থা করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা যে যে সমস্যা নিয়ে দোয়া চাইছে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত, কেউ অসুস্থ, আল্লাহ নিজেদের চাওয়াগুলো আল্লাহ সম্পূর্ণরূপে রেখেছে, কেউ অল্প লিখেছে, কেউ লিখতে পারে নাই আল্লাহ। দোয়ার মধ্যে আমিন আমিন বলতেছে, আপনি আলিম বিযাতিস সুদূর, অন্তরের খবর জানেন। তাদের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ। তাদের দোয়া, না বলা দোয়া, কথা না বলা ব্যথা, না বলা কথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। রব্বে কারিম, ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বে কারিম, আপনার বান্দা বান্দির যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই চোখের পানির উসিলায়, সেই জবানের আমিনের উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা ফায়দা আছে। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, আল্লাহ তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সে আশা, তার সে উদ্দেশ্যগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। সকলের ঘরের মধ্যে আপনি আল্লাহ সুখ সমৃদ্ধি শান্তির ব্যবস্থা করে দেন। অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আল্লাহ। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে আমিন লিখে দেন, অথবা আপনার কমেন্ট বক্সের মধ্যে আপনার কথাগুলো আপনি লিখে জানাইতে পারেন। আল্লাহ, যে সকল বান্দারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে বা নিজেদের কথাগুলো লিখেছে, লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, আল্লাহ তাদেরকে আপনি কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্ত। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।